নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি টক দই, ভিনিগার বা লেবু যদি ঘরে নাও থাকে তাহলে কিভাবে খুব সহজে ছানা কেটে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। ছানা কাটার জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছি আমি গোমতী টোন্ড মিল্ক। এখন আমি প্যাকেটের দুধটা একটা সসপ্যানে নিয়ে নেব। তার জন্য প্যাকেটটা এভাবে একটা কেচি দিয়ে কোনাটা কেটে তারপর দুধটা সসপ্যানে ঢেলে নিচ্ছি। আমি এখানে গোমতী টোন্ড মিল্ক নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আমি প্যাকেটের ভিতরে সামান্য একটু জল দিয়ে প্যাকেটটা ধুয়ে বাকি জলটাও নিয়ে নিলাম। চুলায় সসপ্যানটা বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। এখন একটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা গরম হয়ে এসেছে। এখন ফেনা আসতে খুব বেশি সময় লাগবে না, তাই আমি একটা চামচ দিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে দেব, তাহলে দুধটা আর উতরে পড়বে না। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দেখুন দুধে ফেনা আসতে শুরু করেছে। এখন এভাবে অনবরত নাড়তে হবে আর ভালো করে একটা ফেনা আসতে দিতে হবে। দেখুন ভালো করে ফেনা এসে পড়েছে। এখন এভাবে চামচ দিয়ে অনবরত নাড়ব আর 15 থেকে 20 সেকেন্ডের মতো মিডিয়াম আঁচে একটু জাল করে নেব। 15 থেকে 20 সেকেন্ডের মতো এইভাবে জাল করে নেওয়ার পর চুলার ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ ফিটকারির গুঁড়ো। আপনাদের কাছে গুঁড়ো না থাকলে একটু টুকরোও দিয়ে দিতে পারেন। কম বেশি ফিটকারি সবার ঘরেই থাকে। ঘরে যদি লেবু, ভিনিগার বা টক দই না থাকে, এই ফিটকারি দিয়ে খুব সহজে ছানা কেটে নেওয়া যায়। ফিটকারি খুব বেশি দিতে হয় না, সামান্য একটু দিয়ে আস্তে আস্তে এভাবে একটু নাড়লেই দেখবেন ছানা কাটা শুরু হয়ে গেছে। দেখুন লো ফ্লেমে কিছুক্ষণ নাড়তে নাড়তে ছানা কাটা শুরু হয়ে গেছে। যখন ঠিকভাবে ছানাটা কাটা হয়ে যাবে তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে একটা ফেনা আসতে দেব। হালকা একটা ফেনা আসার পর চুলার ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব। তারপর সেঁকে নিলেই হয়ে যাবে আমাদের ছানা কাটা। দেখুন আমাদের ছানা কাটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এইভাবে আপনারা কে কে ফিটকারি দিয়ে ঘরে ছানা কেটে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এভাবে ফিটকারি দিয়ে ছানা কেটে না থাকেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি এই প্রসেসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ছানা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে নিয়ে এভাবে জল ঝরিয়ে নেব। এখন আমি সসপ্যানের পুরো জলটা আর নিচে যে ছানাগুলি আছে সবটাই আমি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। সসপ্যানের সমস্ত ছানাটা স্ট্রেনারে নিয়ে নেওয়ার পর ছানার জলটা আমি সরিয়ে নেব। তারপর সসপ্যানটা নিচে রেখে আমি আবার স্ট্রেনারটা বসিয়ে দিলাম। তারপর ফিল্টারের জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব, তাহলে ফিটকারির গন্ধটা চলে যাবে আর ছানাটা অনেক সফট হয়ে যাবে। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়ে যেটা বানাতে ইচ্ছে হয় ওইটা বানানো যাবে। সহজভাবে ছানা কাটার এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।